এরা সকল সময় আমাদের সেদিন এমনি একটা আমাদের একটা এক বোন ভাই কালে গেছে বললো আমাদের খোঁজ খবর কেউ নেয় না। আসলে বিষয়টা হয়েছে আন্দোলন হয়েছে, ছাত্র মারা গেছে, এই একটা কথা মানুষের মুখে আছে, ছাত্র মারা গেছে। এর বাইরে অনেক বহু এই আন্দোলনের সাদা যার ছাত্রদের আমি আশা করবো এই সরকার যে কদিন আছেন আপনারা দয়া করে একটা তালিকা তৈরি করে ওদের একটা ব্যবস্থা করেন। যারা সাদা বরণ করেছে তাদের একটা তালিকা করেন। ইনশাআল্লাহ বিএনপিকে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় নেয়, এই দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আমি কথা দিতে পারি বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের এই সমস্ত শহীদ ভাইদের যথাযথ মর্যাদা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। প্রিয় ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার জানা মতে মুক্তিযোদ্ধা সাদা বরণ করেছিল। অতঃপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে তাড়াতে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। তার আগে একটি ঘটনা আছে, এটা কিন্তু অনেকে ভুলে গেছেন। 90-এ কিন্তু আমরা সাইকে আমরা ঘটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। তৎপর 91-এ বিএনপি সরকার কায়েম করেছে, সরকার গঠন করেছিল। প্রিয় ভাইরা, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে, কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত 17-18 বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো। আমাদের সত্যের ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো, দেশের মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্রয়োজনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনি দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে, এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন আছে। আর আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না।
কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি বিএনপির বহু লোক, প্রায় ৫,০০০ নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্ট আন্দোলনে প্রায় ৪২২ জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা কোথায় গেছি কিংবা যাবো। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথা বলার অধিকারের জন্য লড়াই করছি। কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন করতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে সমাজ চাতুরী ছুতা বের করে, এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ নির্বাচন হবে না, কেউ নির্বাচন হতে দেওয়া যাবে না। ১৭-১৮ বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল ৩ টার্মে ১৫ বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, কি অবস্থা দেশের করেছে আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আর আজকেও আছে একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সব লোক নয়। আরেকটি আছে যে একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে, বইয়ের নাম ছিল, আমার পড়ায় লেখক ছিল যে ফুল না ফুটিতে। আর আরেকটি হাসতে আমার মনে পড়ছে যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না, যে দল না ফুটিতে। এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই, এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি, পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতির উচিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিআর পদ্ধতির কথা এত বছর হলো বাংলাদেশে, তখন তো কখনো বলে নাই। এই ট্যাবলেট খেয়ে খাওয়াইলো আপনাদেরকে। বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট প্রকৃত হয়ে জানেই না। এই তোমরা জানা ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দাওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই।
বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে। একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানে কোন লুটতরাজ চাঁদাবাজি সেখানে বিএনপির নাম ভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলক ভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাজ গড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা কোনো ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিন কে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না, এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এইরকম বিভিন্ন ভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদের ইচ্ছা আছে যদি যখন ভোট দিয়ে আমরা ক্ষমতায় যাবো, যদি না দেয় মেনে নেবো আপনাদেরকে, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। অনেকে বলে 34 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাকশালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাকশালে কেউ মনে আছে আপনাদের? বাকশাল জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করে ফেলছিল। বাকশাল তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্র নাই ওনার নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে, বহু আগে থেকে, বহু সংস্কার। এখন আমার ভাইরা বলে সংস্কার আগে, এইটা আগে, সেটা পরে, এইটা আগে, এই নানা রকম যেটা হওয়া উচিত সেটা হলো 24 জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, সে হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো করবেন না। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজিয়েছিল, এই সরকার 24টা বাজিয়ে দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। প্রিয় ভাইরা,